নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ এসে গেছি আমার অভিজ্ঞতার খাতায় একটা নতুন পাতা যোগ করতে। সেইটা হলো জেন্ডার রিভিল পার্টি। এর আগে কোনো দিন আমি এটা তো প্রত্যক্ষভাবে দেখিনি। বিভিন্ন ব্লগ বলুন বা গল্পেই শুনেছি যে ইউএসএতে বা কানাডায় বেবি হওয়ার আগে আমরা মোটামুটি 7 মাসেই জেনে যেতে পারি বেবি বয় হবে কি বেবি গার্ল হবে। কিন্তু আজকে এখানে থাকার সুবাদে আমরা জানতে পারলাম, এই ঘটনাটা সাক্ষী হতে পারলাম। তো চলুন আপনাদের নিয়ে চলে যাই আজকে নতুন একটা বেশ মজাদার ব্লগ। সেটা হচ্ছে আমার বন্ধুর জেন্ডার রিভিল পার্টিতে। আমরা যে এরিয়াটাতে থাকি সেই এরিয়ার একটা খুব বিশ্বস্ত রেস্টুরেন্ট কাম ব্যাঙ্কোয়েট হচ্ছে এই নাগাস। এর আগে তো আপনারা দেখেছেনই আমার বিভিন্ন ব্লগে, আমরা ডিনারে বিভিন্নবার এসেছি। আর এই ছিল সেদিন জেন্ডার রিভিল পার্টিতে আমার সাজ। যদিও ব্লু আর পিঙ্ক পরে যেতে বলেছিল, কিন্তু আমার কাছে দুটো কালারের কোনোটাই ছিল না বলে আমাকে এরকম ব্রাউন কালারই পরতে হয়েছিল। কিন্তু রিজু আর রিজুর ছেলে ব্লু আর পিঙ্ক পরে গেছে। গিয়েই ওখানে শুরুতেই গেম শুরু হয়ে গেছে যে প্রথমে একটা করে ব্যাচ তুলতে হবে। তো রিভু ভালোবেসে গার্লের ব্যাচটাই তুলেছিল। তবে রিজু তো ভীষণভাবে এই জায়গাটাতে রিজুর ছেলে ভীষণ পছন্দ, তাই রিজু অ্যাজ ইউজুয়াল বয়েরটাই তুলেছিল। আর আমিও গার্লই তুলেছিলাম। আমিও এই জায়গায় খুব রিজিড যে আমার খুবই বেশি মেয়ে পছন্দ, সেই জন্য গার্ল তুলেছিলাম। তো অবশেষে কি হয় সেটা দেখার জন্য আপনাদের কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে, এবং আমি 100% নিশ্চিত যে আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো ব্লগটা চলতে চলতে একটা কথা বলে দিই, আপনারা আমাকে খুব সাপোর্ট দিচ্ছেন, আমি তার জন্য সত্যি ভীষণভাবে আপ্লুত। প্লিজ 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 আমার ব্লগগুলো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ব্লগ করার এনার্জি যেন আরও বেশ অনেক গুণ বেড়ে যায়। চলুন এবার আবার পার্টিতে ফিরে যাওয়া যাক। ব্যাকড্রপটা সুন্দরভাবে বয় আর গার্ল দিয়েই সাজানো হয়েছিল। কোনো অ্যাঙ্গেল থেকেই বোঝা যাচ্ছিল না যে এখানে কে বেশি আধিক্য পাচ্ছে, কারণ সবটাই সমান পরিমাণে সাজানো হয়েছিল। আর যারা বাবা মা তারা কিন্তু জানতো না। ডাক্তার এই যে কি জেন্ডার হবে সেটা প্রথমে এখানে জিজ্ঞেস করে নেয়। 5 মাস যখন আল্ট্রাসাউন্ড করতে যায় তখন জিজ্ঞেস করে নেয় যে আপনারা কি জানতে চান। তো বেশিরভাগ 99% মানুষই বলে হ্যাঁ জানতে চাই। তখন মোটামুটি 5 মাসের পরই যে আল্ট্রাসাউন্ডটা হয় সেইখানে কি হয়েছে সেটা ডাক্তার মোটামুটি দেখে বুঝতে পারে, আর সেটা একটা ক্লোজড এনভেলপে করে তাকে দিয়ে দেয়। এবার যে বাবা মা তারা নিজেরা খোলে না, মেনলি তাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে বা মেনলি বন্ধু বান্ধবরাই এসে খোলে, দেখে, এবং তারপর সেই অনুযায়ী তারা সব অ্যারেঞ্জ করে। বাবা মা কিন্তু কোনোভাবে চেষ্টা করে যে না জানার, একদম ফাইনাল ডেটেই জানার। আর এই দিকে আমি তো এইসব গল্প বলছি, আর আরেকজনকে দেখুন পেয়েছে কোল্ড ড্রিঙ্কস। কী যে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, এখানে এসে টুকটুক করেই ফাঁকে, জানে কেউ কিছু বলবে না, মা বাবা কিছু বলবে না, মনের আনন্দে কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে। আর ওইদিকে ছোট ছোট গেম আমরা খেলছি, আর মাঝে মাঝে একটু পজ দিয়ে বিভিন্ন এখানে অ্যারেঞ্জমেন্টও চলছে। আপনারা তো সবাই জানেন এখানে সমস্ত কিছু নিজেদের করতে হয়, এই সাজানো থেকে শুরু করে আবার পার্টি শেষ হয়ে গেলে পুরো গোছানো অবধি সবই নিজেদের করতে হয়। আর ওরা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর তার সাথে ভীষণ ভালো ডিনারেরও আয়োজন করেছিল। কিন্তু ডিনারে কী কী আইটেমস করেছিল তার ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ রিভু তখন না সদ্য ডাইপার ফ্রি হয়েছে। তো ও একটু অস্বস্তি বোধ করছিল উইদাউট ডাইপারে ও বেড়াতে এসে, তার 1-2 দিন আগে থেকেই ও ডাইপার পরা পুরো বন্ধ করে দিয়েছিল। তো সেই জন্য ও একটুখানি আমাদেরকে করছিল বাড়ি চলে যাওয়ার জন্য। তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে লাস্টের দিকে ডিনারটা করেছিলাম। তো সেই জন্য ডিনারের ব্লগটা আর নেওয়া হয়নি, বা ডিনারের আইটেমসগুলো নেওয়া হয়নি। কিন্তু প্রতিটা ডিনারই খুব ভালো হয়েছিল, আর আমাদের বাঙালির হিসেবে মাছ মাংস যা কিছু সেগুলো সবই কিন্তু এখানে ছিল। বিরিয়ানি কোনো কিছুর অভাব ছিল না। আর ওই যে আমাদের পেছনে হবু বাবা ঘোরাঘুরি করছে, যে ব্লু কালারের জামা পরেছে কারণ সে বয় সাপোর্টার, আর এদিকে মা পরেছে, হবু মা, এই যে
ইনি পরেছেন হচ্ছে পিঙ্ক কালারের ড্রেস, কারণ ইনি হচ্ছে গার্লের সাপোর্টার। কেকটা ভীষণ সুন্দর একটা কেক এসছে, আর আমি ওদের বারবার বলছি ওরে তাড়াতাড়ি কেকটা তোরা কাট, কারণ এর 1 সপ্তাহ আগেই রিভুর জন্মদিন হয়ে গেছে, আর রিভু এখন ভাবছে সব কেক মানেই ওর জন্মদিন। ও এই পার্টিটাকেও মোটামুটি নিজের বার্থডে পার্টি হিসেবে কল্পনা করা শুরু করে দিয়েছিল, আর গিয়ে কেক কাটার আপ্রাণ চেষ্টা করছিল। সে আমি আর রিজু ওকে কোনো রকমে ধরে রেখেছি। এখন ওরা বেচারারাও তো একটু পোজ দিয়ে দিয়ে ফটো তুলবে, তাই সেগুলোই ওরা করছিল, আর আমি এদিকে একটু করে ভিডিও শ্যুট করছিলাম। আমাদের ইন্ডিয়াতে তো একদমই এই কালচারটা নেই যে বাচ্চা জন্মের আগেই আমরা জেনে যাব যে তার জেন্ডারটা কী হবে, কিন্তু এইখানে এটা বেশ কিন্তু আমার কাছে মজাদারই লাগলো। তো চলুন এবার আর আমি কথা বলবো না, এবার শুনি। The amazing, the gorgeous new mommy to be with Sophia. So many of you might know that Ramit and I, we have been friends for quite some time now. We attended undergrad together, we went to engineering college together, and our friendship grew even stronger when I moved to the States in 2019. And ever since then, I have known them. And the love and connection that these two share are incredible, and I have been glad to witness their journey. And now they are going to start a new phase in their life, and I can't be more excited to witness that as well. So Ramit and Geeta Priya, the upcoming days will be like complete lack of sleep. প্রচুর গেমের অ্যারেঞ্জ করলেও সব গেম তো আর তুলে ধরা যায়নি, কয়েকটা তুলে ধরলাম। ধরুন এই গেমটা ছিল একটা মজাদার গেম, যেরকম পোস্টার ছিল, এর মধ্যে যারা যারা বয়েজ সাপোর্টার আর যারা যারা গার্লের সাপোর্টার এরকম করে সাটিয়ে দিয়ে যাচ্ছিল। আর যখন পুরো সাটানো হয়ে গেল স্টিকার্সগুলো, দেখা গেল গার্লসের সাপোর্টার কিন্তু অনেক বেশি বয়েজের থেকে, যদিও কেউ কেউ এসে 2-3টে করে সাটিয়ে দিচ্ছিল, কিন্তু তাহলেও গার্লসই কিন্তু জিতে যাচ্ছিল, মানে গার্ল টিমটাই জিতে যাচ্ছিল। বয় টিম আর গার্ল টিম এখানে মোটামুটি 50 না হলেও 60-40 মতো ছিল। আর এদিকে রিভু ডিনার শুরু করে দিয়েছিল হাড়াবাড়া কাবাব আর নুডলস দিয়ে। ও বাকি বিরিয়ানি বলুন বা ওই সমস্ত জিনিসপত্র কিছু খায়নি। আর এখানে রমিতের অনেক বন্ধু বান্ধব এসছিল, প্লাস এখানের বেঙ্গলি অ্যাসোসিয়েশনেরও কিছু মানুষ এসছিল। সব মিলিয়ে দিনটা আমরা খুবই এনজয় করছিলাম, আর আমাদের কাছে এই এক্সপিরিয়েন্সটা ভীষণ নতুন ছিল বলে আমাদের আরও মজা হচ্ছিল। দেখুন এখানে দেখতে পাচ্ছেন গার্লের স্টিকার কত বেড়ে যাচ্ছে, আর রিজু এসে টুক করে একটা বয় স্টিকার লাগিয়ে দিয়ে গেল। আর আমাদের বয় এখানে নুডলস পেয়ে খুব খুশি হয়ে গেছে, কিন্তু রিজু যতই বয় স্টিকার লাগাক পরে এসে আবার দুজন গার্লের স্টিকার লাগিয়ে দিল। যে পাচ্ছে সে গার্লেই ভরিয়ে যাচ্ছে। দেখুন গার্লে কতগুলো স্টিকার লেগেছে, আর বয় মাত্র 7খানা স্টিকার হয়ে না 8টা স্টিকার হয়ে বসে আছে। আমিও ভাবলাম আমিই বা পিছিয়ে থাকি কেন, গার্লের একটা স্টিকার লাগিয়ে দিলাম। এই রকম করেই চলছিল, বেশ মজা। আরও বিভিন্ন গেম ছিল, বিভিন্ন ফর্ম ফিল আপ ছিল, বিদ্যাপ্রিয়ার কী পছন্দ সেই সমস্তর ওপর অনেক কিছু ছিল। এবার সেগুলো সব বসে বসে আমরা খেলেছিলাম। ওগুলো অনেক মানে বেশিরভাগই ওরা সিটিং গেমই রেখেছিল, তো সেই জন্য বেশ মজা হয়েছিল। আর তার সাথে সাথে আমাদের ডিনার তো চলছিলই, তবে লাস্টের দিকে রিজু একটু কম এনজয় করতে পেরেছিল, কারণ রিভু তখন বাড়ি যাওয়ার জন্য খুবই বেশি মানে একটুখানি অতিষ্ঠ করাই শুরু করেছিল। তো চলুন আমরা একদম পার্টির ক্লাইম্যাক্সে চলে এসেছি, যেখানে এবার প্রপার জেন্ডার রিভিল হবে। তো পারলেই জেন্ডার রিভিলটা হওয়ার আগে আপনাদের এই অনুষ্ঠানটা দেখে কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, তাহলে বেশ একটু মজা হবে। আর চলুন এবার আমরা দেখে ফেলি আমাদের এই জেন্ডার রিভিল পার্টিটা, যেখানে তখনও মা একটা কিছু সাজেশন দিয়ে চলেছে বাবাকে।
ভীষণ সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে এখন চললাম বাড়ির উদ্দেশ্যে। ডিনারও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। বাড়ি থেকে বেশি দূরে না, 30 মিনিট ড্রাইভিং ডিস্টেন্স ছিল। আপনাদের এই জেন্ডার রিভিল পার্টিটা অবশ্যই খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার।